আজকে আমরা নো ডিসপ্লে মাদারবোর্ড রিপেয়ার করব। তো আসলে নো ডিসপ্লে কেন আর কোন আইসিটির প্রবলেম সেটা নিয়ে বর্ণনা দেখাবো। তো এটি হচ্ছে DS2 মডেলের মাদারবোর্ড। আজকে যে আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি। তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন যারা যে যেখান থেকে দেখেন। তো এখন মাদারবোর্ডটি পাওয়ার দিলে অর্থাৎ ঘুরে কিন্তু কোনো রকমের ডিসপ্লে আসে না। সমস্যা কি? কোনো রকমের ডিসপ্লে আসে না, অর্থাৎ নো ডিসপ্লে। আসলে কি ধরনের কারণে সমস্যা হয় এবং কি ধরনের সমস্যা হয়ে থাকে তো আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাবো এবং আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। এখন আমরা প্রধানত আমরা যে ভোল্টেজ দেখব যে 1.52 ভোল্টেজ, 1.50 আর কি ভোল্টেজ সেখানে দেখতেছি নাই। অর্থাৎ এরপরে 1.0 যে ভোল্টেজ সেই ভোল্টেজটা আমরা চেক দেব। অর্থাৎ উম, সে ভোল্টের পিসিসের যে 1.0 ভোল্টেজ সেটাও আমরা দেখব। এখানে থাকবে 1.50 ভোল্টেজ। তো এখানে কিন্তু নেই ভোল্টেজটা, 1.50 ভোল্টেজটা নেই। তো আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো তার এইখানে দেখবেন যে 3.3 রয়েছে এবং ড্রেনের 3.3 রয়েছে এবং সোর্স থেকে কিন্তু ভোল্টেজ নেই, 1.50 ভোল্টেজ নেই। এরপরে আমরা পিসিএস এর ভোল্টেজটা দেখব। এখানে তো এখানে র্যামের ভোল্টেজ, তো র্যামের ভোল্টেজ ঠিকঠাক রয়েছে। এখন আমরা র্যামের ড্রেনের যে ভোল্টেজটা আমরা দেখলাম, এরপরে হচ্ছে যে আমরা এই ভোল্টেজটা দেখব। এখানে থাকবে হচ্ছে 1.04। তো এখানে কিন্তু একুরেট ভোল্টেজ নেই। তো আসলে মূলত এই ভোল্টেজটা কোথা থেকে আসে? এই ভোল্টেজটা হচ্ছে এলএমআইসি থেকে আসে এবং এলএমআইসিতে একটা বিসিসি যে তার ভোল্টেজটা আসে আইও থেকে। তো অর্থাৎ আইওর যে 2.5 যে ভোল্টেজটা সেটা আছে কিনা সেটাও আমরা দেখব। বিসিসিতে কোনো ধরনের ভোল্টেজ নেই, এলএমআইসিতে কোনো ধরনের ভোল্টেজ নেই। এবার দেখতেছি যে আমাদের আইওর যে ভোল্টেজ 2.5 যে ভোল্টেজটি সেটা কিন্তু নেই। তো সেটা না থাকার কারণে বিসিসি হচ্ছে না, বিসিসি না হওয়ার কারণে বোর্ডটি ডিসপ্লে আসতেছে না বা গেট হচ্ছে না। তো যারা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি। তো আপনারা যারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিংয়ের জন্য আপনারা বিভিন্ন ধরনের ভালো রকমের ল্যাব খুঁজতেছেন, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আপনারা সার্ভিসের জন্য আপনারা মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে পারবেন। তো এই যে আমরা ডায়াগ্রামে দেখতেছি এখানে এখানে যে আমাদের আইওর যে 2.5 ভোল্টেজটাই থাকবে সেটা কিন্তু নেই। অর্থাৎ আইওর যে 2.5 ভোল্টেজ সেটা কিন্তু নেই। তো আইওর 4 নাম্বার পিন থেকে 2.5 ভোল্টেজ বের হবে, এখানে 2.5 ভোল্টেজ পাচ্ছি না। তো আপনারা যারা অর্থাৎ এই আইওআইসিটির প্রবলেম, এই আইওআইসিটি চেঞ্জ করলে আমরা যে মাদারবোর্ডটি 100% আমরা রিপেয়ার হবে। তো যারা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা সার্ভিস করতে যাচ্ছেন বা যে কোনো জায়গা থেকে রিপেয়ার করতে যাচ্ছেন আমাদের ল্যাব থেকে আপনারা সার্ভিসিং রিপেয়ার করতে পারবেন। এই যে আমাদের টু টু লেভেল 2.5 লেভেল যে 2.5 ভোল্টেজটি একটা হচ্ছে ডায়োডের মাধ্যমে তৈরি হয় বা ডায়োডে আসে, এটি হচ্ছে সেটা। সেখানে আমরা ভোল্টেজটা কিন্তু দেখতেছি না। তো যারা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালো আইসিটি সমস্যা, তো কালো আইসিটি চেঞ্জ করলে আমরা রিপেয়ার করতে সক্ষম হব। ধন্যবাদ।